আমি আজকে হাগুর ব্লগটা দিচ্ছি। তো আমি হাগু করতে যাওয়ার আগে ভালো করে একটু মেকআপ করে নিচ্ছি। তো আমার হাগুরটা অনেকটাই মানে হয়ে যাবে লাগছে। তো আমি হাগু করার জন্য রেডি। শালা কি দিনকাল পড়লো হ্যাঁ, মানে হাগু করতে যাবে সেটারও ব্লগ। হাগু করি কত সুন্দর তাই না? তো তার আগে আমি পানিটা চালু করছি, কেননা হাগু আমার তাড়াতাড়ি হয় না। তো চলো আমি এবার হাগুটা করে নিই। উফ কি কষ্ট হচ্ছে, আজ থেকে প্রায় 7 দিন আমার হাগু হয় নাই, তার জন্য খুব কষ্ট হচ্ছে। তো বেরোচ্ছে না, কি করবো বলো তো তোমরা? বলছিলাম কি দিদি, সবই যখন দেখালে হাগুটা কেমন করে পড়ছে, কোন দিক দিয়ে পড়ছে, কেমন কালার, সেগুলোও দেখিয়ে দিতে পারতে। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ানো এমন কিছু ভিডিও আর খবর নিয়ে, যেগুলো দেখার পর বা শোনার পর তুমিও বলে উঠবে, हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ। তো চলো আজকে ওই সমস্ত খবরগুলোই দেখবো এবং ওগুলোকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করবো। কিন্তু তার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যায়। সল্টলেক থেকে বর্ধমান শহরের দূরত্ব মেরেকেটে 110 কিলোমিটার। বাস বা ট্রেনে বা গাড়িতে পৌঁছাতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। হেঁটে পৌঁছাতেও হয়তো 1 বা 1.5 দিন দরকার। কিন্তু সল্টলেকের রাজ্য স্টাফ সিলেকশন অফিস থেকে বর্ধমানের নারকেলডাঙ্গায় একটি পরীক্ষার অ্যাডমিট কার্ড পৌঁছাতে লেগে গেল প্রায় 7.5 বছর। দেখো দেখেছো, যারা বলো যে পশ্চিমবাংলায় বেকারত্ব বেশি, চাকরি হয় না, সরকারের দোষ দাও, সরকারের কোনো দোষ নেই, সব দোষ পোস্ট মাস্টারের। বুঝতে পারছো, সব দোষ পোস্ট মাস্টারের। 7 বছর পর যদি এডমিট কার্ড পৌঁছায়, চাকরি হবে কি করে? তো তাহলেই একবার ভাবো, এডমিট পৌঁছাতে যদি 7 বছর লাগে, তাহলে পরীক্ষা হয়ে চাকরি পেতে আর জয়েনিং লেটারটা পৌঁছাতে কত বছর লাগবে? সে কি পৃথিবীতে বেঁচে থাকবে নাকি পরলোক গমন করবে? এই সমস্ত লং প্রসিজারের জন্যই চাকরিটা আমাদের পশ্চিমবাংলায় কম। বুঝতে পেরেছো, সরকারের কোনো দোষ নেই। এই দেখো, বিশ্বাস হচ্ছে না তো এই শুনে নাও। মৃত্যুর পর মিলল চাকরি, আমলের নিয়োগ মামলার জেল। কেউ 65, কেউ 71, কেউ আবার বয়সের হিসেব নিকেশের পাট চুকিয়ে যাত্রা করেছেন পরপারে, আর এখন ধূমকেতুর মতো তাদের ঘরেই করা নেড়েছে প্রাথমিকের নিয়োগপত্র। এটা হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। ফুলসজ্জার দিন হঠাৎ রাতে নবদম্পতির ঘর থেকে চিৎকার শোনা গেল বরের। ততক্ষণে বরের আর্তনাদ শুনে পরিবারের লোকজন ছুটে গিয়েছেন ওই ঘরের দিকে। এরপর ঘরে গিয়ে যেটা দেখলেন বরের বাড়ির লোকজন, তাতে কার্যত ভিড়ে নিয়ে খেয়ে দিয়েছেন সকলে। জানা গিয়েছে বিয়ের পর ফুলসজ্জার রাতেই স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপক ঝগড়া হয়, আর তারপর হঠাৎই বরের গায়ে হাত তোলে নতুন করে। বরকে নাকি তার কোণে এমন মারধর করেছে যে বাড়ির লোককে চিৎকার করে ডাকতে বাধ্য হয়েছে বর। মানে কি অবস্থা! যারা ভাই এখনো বিয়ে করনি আর বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছ, করব ভাবছো, তারা ভাই সমস্ত কিছু জেনে বুঝে তারপর বিয়েটা করো। হ্যাঁ, এই দিনকাল একদম ভালো না ভাই। এই যা শুনছি আর এই যা দেখছি, এই কোনো যুদ্ধের থেকে কোনো অংশে কম নয়। 5 বছরের সংসার, এতদিন পর কোর্ট পেপারে সই করছেন স্বামী আর স্ত্রী। একসঙ্গে থাকার আইনি স্বীকৃতির জন্য নয়, চুক্তি করে নিজের স্ত্রীকে তুলে দিলেন প্রেমিকের হাতে। দেখেছো, এই হচ্ছে প্রকৃত মানবিকতার উদাহরণ। মানে বেচারা কতটা মানবিক তোমরা একবার ভাবো। নিজের বউয়ের ভালোবাসাকে এরকম ভাবে স্বীকৃতি দিতে আমি জীবনে কখনো কাউকে শুনিনি। ইতিহাসের পাতায় এই দাদার নাম চিরকালের জন্য খোদাই করে দেওয়া হোক। না মানে দাদা, ছোট মুখে বড় কথা একটা বলছিলাম আর কি। বলছি এমনটাও তো হতে পারে যে বউয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দাদা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। না মানে হবেই বলছি না, হতেও তো পারে। প্রতিদিন গোসল করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। প্রতিদিন গোসল করলে শরীরে থাকা ভালো কোষগুলো নষ্ট হয়ে ত্বক শুষ্ক হয়ে যায়। আরে পচা, কোথায় গেলি? শাক ভাজা, উলুদে। এই দিদি সাধারণ মানুষ নয়, এ শীতে সবার জন্য দেবতা। আরে দাদা, এই খবর তুমি আমাকে আগে শোনাওনি কেন? জানি না এই ঠান্ডায় নিজে কষ্ট পেয়ে কত ভালো কোষকে আমি মেরে ফেলেছি। এই খবরটা আগে শুনলে এমনটা করতাম না। মাসে একবার স্নান করিস, তার আবার ফুটনি। মানে কি বলবো, যাই হোক সূত্র পরিয়ে দিচ্ছি না, এটা ওর খুব শখের জিনিস। মঙ্গলসূত্রটা ইনফ্যাক্ট ওই প্রথম আমাকে পড়ানো শুরু করেছিল। এটা সাধারণত বাঙালি কালচারের সঙ্গে আমাদের খুব বেশি লোক মঙ্গলসূত্র পড়ে না, কিন্তু ওর সামা মঙ্গলসূত্র ব্যাপারটা খুব ভালো লাগে। এক্ষুনি তো আমি দেখছিলাম যে এত তো মিস্টার পারফেকশনিস্ট,
কিন্তু বোতামগুলো শেষে সোজা করে দিতে হলো হচ্ছে আমাকে। তুমি সেফটি পিনটা দেখা যাচ্ছে। যিনি এই খবরটা করেছেন, খবরের দুনিয়াতে তার অবদান অনস্বীকার্য। কি দুর্দান্ত, কি গুরুত্বপূর্ণ খবর! এই খবর না শুনলে আমাদের নিত্যদিনের চলাফেরা করাটাই মুশকিল হয়ে যাবে। ধন্যবাদ দাদা আপনাকে। না মানে এটাই তো আসল খবর। কে কার শাড়িতে সেফটি পিন গুঁজে দিচ্ছে, কে কার বোতাম ঠিক করে দিচ্ছে, এগুলোই তো আমাদের জানা দরকার। ট্রেন দাঁড় করিয়ে স্টেশন যাত্রীদের র্যাকেট খেলা দেখেছেন কোনোদিন? দেখেননি তো? তবে দেখেই নিন। এটি হাওড়া আমতা রুটের ডোমজু স্টেশন। ট্রেন লেট করা এই রুটে নিত্য যাত্রীদের কাছে একটি মুখস্থ বিদ্যা হয়ে দাঁড়িয়েছে। আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা কোনো ব্যাপারই নয়। ও তাহলে তো ঠিকই করছে। যারা নিত্য যাত্রী তারা কি করবে? সারাদিন তো ট্রেনেই কেটে যায়, খেলার সময় তো তারা পায় না বললেই চলে। তো তখন তারা কি করবে? তাই একটু খেলে নিচ্ছে। তবে যাদের ট্রেনের এরকম অবস্থা তাদের জন্য আমি আরো একটা সাজেশন দিতে চাই, বুঝলে তো? এরপর বাড়ি থেকে যখন বেরোবে একদম গামছা, সাবান, তোয়ালে এবং একটা বালতি সঙ্গে করে নিয়ে গিয়েও, তাহলে কি হবে? তাহলে স্নানটাও হয়ে যাবে আর কি। কালকে খুদ আমি প্লাস্টিকের ডিম খেয়ে নিই। প্লাস্টিকের ডিম খেয়েছি, একটু আতঙ্ক তো হবেই। বলছিলাম কি দাদা, আমার এই সাদা মনে একটা প্রশ্ন। বলছি কেউ যদি প্লাস্টিকের ডিম খেয়ে নেয়, তো যখন সেই প্লাস্টিকটা বেরোবে তখন কি রঙের বেরোবে? আটকানো যাচ্ছে না ডিপ ফেকের ফাঁদ। দিনে দিনে যেন ভয়াবহ হচ্ছে এই প্রযুক্তি। সম্প্রতি এই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা রশ্মিকা মান্দানার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। নায়িকার চোখে পড়তেই আইনি ব্যবস্থাও নেওয়া হয় এর বিরুদ্ধে। তবে সেই রেশ কাটতে না কাটতেই এবার এই প্রযুক্তির শিকার হলেন বলিউডের আরেক অভিনেত্রী কাজল দেবগন। এটা ভাই সত্যি খুব একটা ডেঞ্জারাস জিনিস। ধরো তুমি ভার্জিন, আর তুমি ভার্জিনিটি লুজ করার অপেক্ষায় বসে আছো। তুমি ওসবের কিছু জানোই না, এদিকে দেখবে তোমার মুখ বসিয়ে কে পানু ভিডিও বার করে বসে আছে। গার্লফ্রেন্ডকে পাশ করানোর জন্য মেয়ে সেজে পরীক্ষা দিতে গেল ইন্ডিয়ার এই বয়ফ্রেন্ড, কিন্তু শেষ রক্ষা হলো না। আগে হ্যাঁ, চুড়ি, টিপ, লিপস্টিক পরে আপাদমস্তক মেয়ে সেজে নিজের প্রেমিকার ছদ্মবেশ নিয়ে পরীক্ষার হলে ঢুকে গেছিলেন প্রেমিক। না মানে দাদা ডেডিকেশনটা একবার দেখছো। নিজের চাকরির ঠিক নেই, নিজের জিএফ এর চাকরির পরীক্ষা দিতে হাজির। একে অবিলম্বে ভারত শ্রেষ্ঠ প্রেমিক ঘোষণা করে দেওয়া হোক। ঠিক বলেছো। কবিগুরু নোবেল প্রাইজ কেন পেলেন? আসলে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমি জানি না। আসলে তুমি ইঞ্জিনিয়ার স্টুডেন্ট সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তুমি অশিক্ষিত। জয়পুরে পিকনিক করতে এসে বেসামাল যুবক শেষমেশ ইঞ্জিন ভ্যানে চাপিয়ে দড়ি বেঁধে নিয়ে গেল বন্ধুরা। দাদার পিকনিকটা খুব জোরালো হয়ে গেছে মনে হচ্ছে। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। আর এতদূর পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর যদি ভিডিওটা তুমি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ বাই।